হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমরা যাচ্ছি দীঘায়, যে সুফল আমাদের জন্য প্ল্যাটফর্মে ওয়েট করছিল আর বন্ধু বান্ধব প্ল্যাটফর্মে ডাকছিল। তো এটা তেমন কিছু না, কেন কি সুফল টিকিট কাটতে গিয়েও বার্গেনিং করছিল আর আমাদের বন্ধু বান্ধব কীভাবে আসছে। তো সালমান খান ছাড় দিয়ে আসছে আমার বন্ধু, আর ট্রলি ব্যাগে ছিল তোমার হোম থিয়েটার। আর এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, একদম বনগাঁ লোকাল, কোনো কথা হবে না। আর দেখো ট্রেনে এমন করে দেখে মনে হচ্ছে যে প্ল্যাটফর্মেই থামবে না, কিন্তু সৌভাগ্যবশত থামলো আর আমরা ট্রেনে উঠে পড়লাম। দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিল গোপালনগর থেকে। তো এবার আমাদের জার্নি হলো শুরু। আর এবার আমরা প্রথম দীঘায় যাচ্ছি, তো আমরা কেউই জানি না কেমন কী হবে না হবে। আর এই যে ট্রেনের ভেতরে আমরা সিটও পেয়ে গেছি, কেন কি আমাদের রানাঘাট থেকে বনগাঁ লোকাল ফাঁকাই থাকে পুরো। আর এই যে লেবু বিক্রি হচ্ছিলো, ভাবছিলাম নেবো কি না। তো যাই হোক, দেখো দেখতে দেখতে আমরা সাতবাড়ি ঢুকে গেলাম। তো সাতবাড়ির পরেই বনগাঁ, মানে আমাদের গোপালনগর থেকে দুটো স্টেশন বনগাঁ। আর এই যে সবাইকে বলছিলাম তো সবার কেমন লাগছে, এক্সাইটেড কিনা। তো সবাই এক্সাইটেড ছিল এবং আমরা ঢুকে গেলাম বনগাঁয়। তো 10 মিনিটের ভিতরে আমরা বনগাঁ ঢুকে গেছি। 10টা 17 বাজে এখন। তো এখন আমাদের ভেতর এক্সাইটমেন্ট খুবই ছিল। তো এবার যেহেতু ওপারে ট্রেন আছে, তো আমরা রেল ক্রস করে ওইদিকে প্ল্যাটফর্মে যাবো না, তো আমরা শর্টকাটে এখান থেকে মেরে দেবো, পার হয়ে যাবো। যদিও এটা উচিত না, তোমরা কেউ করবে না। এবার যেহেতু আমাদের কাছে ট্রলি ছিল একটা বড়, তার জন্য আমরা এটা করলাম। যাই হোক, কত কষ্ট করবে কে, ঠিক আছে। এবার ও বলছিল যে তুই কি আসবি নাকি তুই ওই ট্রেনে থাকবি। যাই হোক, আমরা এভাবেই ট্রেনে উঠে গেলাম। আর এই যে সিট খুঁজে আমরা শিয়ালদা লোকালে, সিট সচরাচর পাওয়া যায় না এই 10:30টার সময়, কিন্তু যাই হোক ট্রেনটা ফাঁকাই ছিল, ভালোই লাগছিল। পরবর্তীতে আমরা বুঝতে পারলাম যে যে কম্পার্টমেন্ট আমরা উঠেছি সেটা জেনারেল ছিল, এখন নাকি লেডিস করে দিয়েছে। যাই হোক, সবাই বলছিল আমাদের জায়গা কি আদৌ ট্রেনে আছে? আরে লেডিস না, এটা ওঠো বললো তো লেডিস। আয় 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 আয়। তো যাই হোক, আমরা বেশি লেট না করে আমরা কিছুটা দূর গিয়ে পরের কম্পার্টমেন্টে উঠে পড়ি, কেন কি রিস্ক নেওয়া যাবে না। সিট না পেলে অত দূর পুরো 2.5 ঘন্টা পুরো বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। আর এই যে আমরা এখানেই চুজ করলাম আমাদের মতো ছোটোখাটো, যেহেতু আমরা 4 জন, তো সেহেতু ছোটোখাটো সিট চুজ করলাম। আর এই যে আমরা 4 জন এখন পুরো রেডি একদম দীঘায় যাওয়ার জন্য। সবার ভিতরে এক্সাইটমেন্ট খুব, সে তো বুঝতেই পারছো দেখে। আর এই যে আমাদের বনগাঁ থেকে ট্রেন ছাড়লো এবার। তো ট্রেন ছাড়তে না ছাড়তেই মোটামুটি দেখো ওদের অবস্থা কী, দেখো ওরা যে দীঘায় গিয়ে কী করবে আমি তো তাই বুঝতে পারছিলাম না। যাই হোক, এই যে দেখতে দেখতে আমরা ঢুকে গেছি। তো আমরা ডাইরেক্ট শিয়ালদায় নামিনি, তো আমরা নামবো হলো বিধাননগর থেকে, এখান থেকে বাস ধরবো। তো এই যে বাসের ভেতর এখন আমাদের অবস্থা দেখো, এটাই আমরা ভুল করেছি, ডাইরেক্ট শিয়ালদা নামলেই সবথেকে ভালো হতো, ঠিক আছে। এবার সবার বুদ্ধিতে আমরা বাসে উঠেছিলাম। তো যাই হোক, অবস্থা দেখো সবার একদম অবস্থা টাইট, এরকম কষ্ট বাপরে বাপ। আর যাই হোক, দেখতে দেখতে ঘন্টাখানিকও লাগেনি, আধ ঘন্টার ভেতরে আমরা যাই হোক হাওড়া ব্রিজে পৌঁছে গেছি। আর এই যে মোটামুটি আমরা এখন হাওড়া প্ল্যাটফর্মে ঢুকে গেছি। তো হাওড়ার প্ল্যাটফর্মের অবস্থা দেখে বুঝতেই পারছো, সবসময় ব্যস্ত। আর এসে আমরা একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু বাসে আমাদের খুব টায়ার্ড করে দিয়েছিল। আর দেখো প্ল্যাটফর্মে তো সবসময় হাওড়া দেখার মতনই, একদম সবসময় লোক এদিক ওদিক, কে কোথায় যাচ্ছে তার কোনো ঠিক নেই। আর এই দেখো এই মাঝখানে এই কাকা কত বড় বেলুন নিয়ে আসছে, কেন কি আমরা বাইরে একটু খেতে গেছিলাম, তাই সেই মুহূর্তে দেখলাম যে এরকম একটা বেলুন। আর আমরা একটু লেবু, আপেল, এসব পেয়ারা এসব কিনে নিচ্ছিলাম। আর হাওড়ার ঐতিহ্য এই যে এত বড় বড় ফ্যান, কিন্তু কোনো হাওয়া লাগে না গায়ে, ওরকম শুধু ঘুরেই যায়, ঠিক আছে। আর এই যে ফুড প্লাজা দেখে খেতে ইচ্ছে করছিলো, কিন্তু পকেটে টাকা নেই, তো কী করবো, এসব এত হাইফাই এত খাওয়া যায় না, ঠিক আছে। একটা কিনতে গেলে বহুত দাম বলছিল। তো আমরা অত কথা না বাড়িয়ে আমরা চলে গেলাম সোজা আমাদের প্ল্যাটফর্মের দিকে। তো আমাদের প্ল্যাটফর্ম তো ঠিক করা তো ছিল না, শুধু দেওয়া ছিল কান্ডারি এক্সপ্রেস। তো 22 নম্বরে আমরা যাচ্ছিলাম। তো যাই হোক, 22 নম্বরে আমরা বসেছিলাম প্ল্যাটফর্মে। তো আমরা ফাইনালি হাওড়া চলে এসেছি। আর এখন বাজে কটা বাজে? এখন 2:21। আর আমাদের ট্রেন হলো কান্ডারি এক্সপ্রেস, 3:05 হলো আমাদের ট্রেন। তো এখন আমরা ওয়েট করছি এখানে। এখানে হলো আমাদের লাগেজ, 4 জনের ব্যাগ। এটা হলো আমাদের লাগেজ। তো একটা ট্রলি আছে আর 3টে ব্যাগ আছে। ওই ট্রলি আছে কারণ ওতে আছে হোম থিয়েটারটা নিয়ে আছে, তার জন্য ট্রলি ব্যাগ করতে হয়েছে, ব্যাগে ওটা ধরছিল না। যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন, বাচ্চাটার নাম আদিত্য, 20 নম্বর প্ল্যাটফর্মের সামনে সহযোগের কাছে নিয়ে আসুন। তো
তো আমরা প্ল্যাটফর্মে পৌঁছতেই শুনি যে একটা বাচ্চা নাকি হারিয়ে গেছে, আদিত্য নামে একটা বাচ্চা ছেলে। তো যাই হোক, শুনে খারাপ লাগলো। 37519 of Howrah Katha Downtown local will leave platform number 2 at 600. ব্যাপারটা হলো আমাদের ট্রেন হলো 3:05, এখন বাজে 2:48, এখন আমাদের ট্রেন আসেনি, ট্রেনের কোনো খবরই নেই, ঠিক আছে। এখন আমরা ভাবছি এখন কী করবো, হেঁটে হেঁটে দেখা চলে যাবো কিনা। The express will start late due to late coming of downlink train. Downlink train দেরিতে আসার কারণে 2287 হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস ছাড়তে দেরি হবে। ডাউনলিঙ্ক ট্রেন দেড় से आने के कारण আমাদের কপালে কি এরকম হয়? কিছু বলবি এই যে ট্রেন আসতে লেট হবে, কিছু বলবি? কিছু বলবি না? তুই কিছু বলবি এই যে ট্রেন আসতে লেট হবে? তুই কিছু বলবি? বলতে তো অনেক কিছু, তুই কি কিছু বলবি? এখানে সব ট্রেন একদম রানিং আর আমাদের ট্রেনটাই শুধু আসতে লেট হবে। বাহ, কি সুন্দর, কি সুন্দর। তো এমনই কপাল যে ট্রেন আমাদের লেট ছিল, 3:05 ছিল আমাদের ট্রেন, কিন্তু ট্রেন লেট, এখন 3:30 বাজে। দেখো কী অবস্থা, কী করে বেড়াচ্ছে এখন। এমনি আমরা প্রায় 2 ঘন্টা আগে এসে বসেছিলাম। অবশেষে আমাদের ট্রেন দিল 22 নম্বরে, এখন আমরা 22 নম্বরে আসলাম। 22 নম্বর D1-এ আমাদের কোচ। তো এখন বসে আছি, তো ট্রেন এখনও আসেনি, ঠিক আছে। ট্রেন আসুক, দেখি 3:05 ট্রেন ছিল আর এখন বাজে 3:23। তো যাই হোক, অনেক কষ্ট করার পর দেখতে দেখতে আমাদের ট্রেন ঢুকলো, কান্ডারি এক্সপ্রেস। কারণ কি কোনো ঠিকই ছিল না, আজও আসবে কি না, কখন কি আসবে কোনো কিছুই বলেনি। তো সেই ওয়েট করতে করতে অবস্থা খারাপ। কিন্তু এখন খুব ভালো লাগছিলো সবার, যেহেতু আমরা দেখলাম যে এটাই আমাদের ট্রেন। আর বুঝতেই পারছো, একদম প্রথম তো, ফার্স্ট টাইম, মানে একদম অন্যরকম। তো যাই হোক, অনেক অপেক্ষা করার পর ভালোই লাগছিলো তারপর। আর এই যে আমরা আমাদের কোচ খুঁজতে খুঁজতে যাচ্ছি। তো এই যে আমাদের কোচ D1-এ এবার দেখো সব উঠছে মোটামুটি। যাই হোক, ভালোই লাগছিলো, ঠিক আছে। আর সবাই যেহেতু অনেক অপেক্ষা করেছে ট্রেনটার জন্য, প্রায় ট্রেনটা আমাদের 1 ঘন্টা লেট ছিল, তো সবার মুখে হাসি ছিল ট্রেন আসার পর। মানে সবাই ভুলে গেছিলো যে 1 ঘন্টা এরকম লেট করে ট্রেনটা এসেছে, ঠিক আছে। আর সবাই তো হুড়মুড় করে ঢুকছে, যেহেতু দরজাটাও দেখতে পাচ্ছ ছোটোখাটো। আর এই যে আমাদের কম্পার্টমেন্ট, আর দেখো এই সিটগুলোতে করেই কিন্তু আমরা পুরো যাবো দীঘা অবধি। আমাদের এটা কান্ডারি এক্সপ্রেস, আর এই যে এখানেই আমাদের সিট। তো সবাই হুড়মুড় করে ঢুকছে, ঠিক আছে। তো আমরা ভেবেছিলাম আমাদের স্লিপার সিট, মানে আমরা শুয়ে শুয়ে যাবো, আমাদের যেরকম বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, এটাই আমাদের, এভাবেই যেতে হবে। আর আমাদের নম্বর ছিল 7, 8, 9, 13। 7, 8, 9 সিট, ঠিক আছে। 3:05 ট্রেন, 4:45 এনে এখন এই যে ট্রেন মোটামুটি খারাপ না। তো এখন একটু ভালো লাগছে, অবস্থা যা ছিল কিছুই ভালো লাগছিল না এখন সিট দেখে। আর ট্রেনের অবস্থা, এই ট্রেনে আর কোনো দিন আসবো না, এই লাস্ট। ভোরবেলা উঠে যাবো তাও ভালো, কিন্তু এই ট্রেনে আর আসবো না। ট্রেনে প্রচুর গন্ধ, একদম চুনচুন। প্রথম কথা হলো যে সিটগুলো এমন, আর এই গরম ওয়েদারে গরম তো লেগেই যাচ্ছে, আর ফ্যানের হাওয়া গায়ে লাগছে না। আর যে এদিকে সর দোস্ত, এই হলো জানলা, জানলার আওয়াজ থেকে আসবে। এদিকে আবার কি পড়ছে দেখো, এই কর কি করবি। এই যে এটা হলো খাওয়ার, আর এটা হলো আমাদের মোবাইল চার্জিং পয়েন্ট, ঠিক আছে। ওখানে চার্জিং করা হবে 2টো ফোন। আর এই যে পা রাখার জায়গা, আর এখানে জল রাখার জায়গা কিছু। তো ট্রেন ছাড়া কিছুক্ষণ আগে আমরা বাইরে বেরিয়েছিলাম, তো দেখছিলাম বাথরুম পরিষ্কার করার জন্য এসে মেশিন টেশিন এনে হয়তো ওরা ওগুলো সাফটাপ করছিল। তো আমি শুনলাম যেগুলো কী হয়। আমাদের 3টে বাজে ট্রেন ছিল, এখন হলো 3:57 বাজে। তো ট্রেন কখন ছাড়বে সেটা বলেনি, কিন্তু ট্রেন ঢুকে গেছে, সিট নম্বরে পেয়ে গেছি, বসে গেছি আমরা। আর খুব জ্বালালো এই কান্ডারি এক্সপ্রেস, মানে বলার মতো না, এত জ্বালালো। তো দেখা যাক কখন ছাড়ে। আর ভেতর খুব একটা ভালো না, আর যদিও এত সস্তায় আসাও বা কী করা যায়। তো ঠিক আছে, চলার মতো। আমি দেবো আর দুটো, বেশি না, আর দুটো। তো ভাইরে ভাই, কান্ডারি এক্সপ্রেসের কথা আর কী বলবো। গরমে দেখো সবার অবস্থা টাইট, সবাই হাত পাখায় হাওয়া করছে। 3:05 ট্রেন ছাড়ার কথা ছিল, ট্রেনই ঢুকেছে 4:45 সময়, আর এখন 4:15 বাজে ট্রেন ছেড়েছে, ঠিক আছে। ছাড়া হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি। ট্রেন এগোচ্ছে ধীরে ধীরে। তো এই যে ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো,
আর এক্সাইটমেন্ট তো আমাদের হাই লেভেল হয়ে গেল। আর গরমে দেখো সবাই কী কষ্ট পাচ্ছে। ফ্যান এবার চালু হয়েছিল ট্রেন চলার পর। আর এই যে এই নদীগুলো দেখতেই পাচ্ছ, এগুলো আসলে কি আমি জানি না, যেহেতু প্রথম যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা মেচেদা চলে আসছি। তো দেখতে থাকো। তো আমাদের ট্রেনের স্পিড কিন্তু বেশ ভালোই ছিল, প্রথম থেকে স্লো হলেও পরে কিন্তু 103, 4, 10 এরকম আমাদের ট্রেন টানছিল। কেমন আছিস তুই? ভালো আছিস? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? ঠিক আছে, বেঁচে থাক। তো সব আড্ডি আর কি মাঝখানে আমরা ট্রেনে খুব এনজয় করেছি। তো এনজয় করার মাঝখানে দেখতে দেখতে আমরা দীঘা পৌঁছে গেছি। তো ট্রেন এখন স্লো স্লো চলছিল আর সবাই রেডি হচ্ছিলো বেরোনোর জন্য, কেন কি আমরা প্ল্যাটফর্মে প্রায় চলে এসেছি। তো আমরা এই যে এখন বেরোচ্ছি, দেখো মানে ভাই কি বলবো যে একদম প্রথম আমরা সবাই ফার্স্ট টাইম এরকম দীঘা আসলাম। তো একদম অন্যরকম ছিল। আর সবাই দেখো, সবাই তো খুবই ব্যস্ত, সবাই নেমে, ঠিক আছে, একবার কেউ প্ল্যাটফর্মে নামতে পারলেই মোটামুটি সব দিয়ে দৌড়। কোন দিকে দৌড়চ্ছে আমরা তো তাই দেখছি যে কে কোন দিকে যাচ্ছে, যেহেতু আমরা প্রথম আসছি আমরা সেরকম যাই না। তো আমি বললাম যে দীঘা আসছি, এখন দীঘা প্ল্যাটফর্মের সামনে, দীঘা লেখার সামনে গিয়ে একটু ভিডিও করেই আসি। তো এইভাবেই আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। তো এই যে প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি। আর দেখো প্ল্যাটফর্মে আসার পর থেকে তো হেভি জায়গা, হেভি সুন্দর হাওয়া শুরু হয়ে গেছে অটোমেটিক, প্ল্যাটফর্মে আসার সাথে সাথে হাওয়া শুরু। তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই থাকলো।